হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এতদিন আমি টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারি নাই, বাট এখন থেকে রেগুলার ভিডিও বানাবো। সো আজকে আমরা শিখবো হলো নর্মাল ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি কাকে বলে? যেরকম এই যে গ্লাসটাকে এই পাশ থেকে ও পাশ দেখার জন্য এটাকে আমার ট্রান্সপারেন্সি করতে হবে, এটাকে ট্রান্সপারেন্সি বলে। সো কোন প্রোডাক্টের উপর ট্রান্সপারেন্সি করতে হবে বা কেন করব, এগুলো সম্পর্কে আগে বুঝতে হবে, জানতে হবে যে আমরা কোন গ্লাসটা বা কোন কাজটা আমরা ট্রান্সপারেন্সি করতে হবে। সো দেখতেই পারতেছেন এটা হইলো আমার একটা প্রোডাক্ট। তো এটা হইলো কি, দেখাই এখানে অনেক সাবজেক্ট আছে, দেখাই এইখানে যদি দেখাই এটা হইলো একটা ব্যাগ। তো আস্তে আস্তে সো এটা একটা ব্যাগ। দেখেন এটার মধ্যে থেকে কিন্তু যে কোনো রকম একটা গ্লাস নাই। তাহলে এটা কি আমার ট্রান্সপারেন্সি করা লাগবে? করা লাগবে না, কারণ এটার মধ্যে আমার গ্লাস আছে, মানে এই পাশ থেকে ও পাশ দেখা যায়, মানে এইখান থেকে ওই পাশ দেখা যেতেছে এটা হোয়াইট গ্লাস। আরেকটা জিনিস আমি একটু কাইন্ডলি দেখাই। তো এইখান থেকে জাস্ট আমি একটু যাই, তারপর এইখান থেকে আমি আরেকটা কালার একটা নিই। তো দেখেন এখানে আমি আরেকটা সানগ্লাস নিলাম। তো এখন বুঝতে হবে যে কোন গ্লাস ট্রান্সপারেন্সি করতে হবে বা কোন গ্লাস ট্রান্সপারেন্সি করা লাগে না বা কোন গ্লাস ট্রান্সপারেন্সি করতে হবে। সো এখানে হলো আমরা দুই রকম গ্লাস। এটা হলো কি, কালার গ্লাস। দেখতে পারতেছেন এটা ব্ল্যাক কালার। তো এটা হলো হ্যাশ কালারের মধ্যে একটা গ্লাস। তো এই যে যদি আপনারা কালার গ্লাস পান, যদি মনে করেন এটা রেড কালার বা মনে করেন ইয়েলো কালার বা যে কোনো একটা কালার গ্লাস পান হোয়াইট, এই যে এরকম গ্লাস ছাড়া এই পাশ থেকে ও পাশ দেখা যায় না, এরকম গ্লাস ছাড়া হোয়াইট গ্লাস ছাড়া যদি এরকম গ্লাস হয় তাহলে কখনো ট্রান্সপারেন্সি লাগে না। ট্রান্সপারেন্সি কোনগুলো লাগে? জাস্ট এই যে নাকের এগুলো। কেন লাগে? কারণ এগুলো একটা ট্রান্সপারেন্সি এখান থেকে ওই পাশ দেখা যেতেছে, দেখতেই পারতেছেন। এখন দুই রকম সিস্টেমের ট্রান্সপারেন্সি লাগে না। কিভাবে দেখাই আমি বুঝাই। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার এই থিকনেসটা, মানে এই যে নাকের এটা যদি ট্রান্সপারেন্সি করতে বলে তাহলে ট্রান্সপারেন্সি করবেন না। যদি ট্রান্সপারেন্সি করতে না বলে তাহলে করবেন না। ট্রান্সপারেন্সি করতে যদি না করা লাগে তাহলে লেভেল 1, আর যদি ট্রান্সপারেন্সি করা লাগে তাহলে লেভেল 2। সো এইগুলা হলো আউটলাইন পেস্ট করে আউটলাইনটা সিলেক্ট, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ চায় তাহলে প্রথমত সিলেকশন ধরে ফেদা ধরে মাস্কে ফেলা দিবেন। ফেদা দিয়ে মাস্কে ফেলানোর পরে তারপরে এটা ট্রান্সপারেন্সি করে দিবেন, জাস্ট এই বল্টুটা নাকের এই বল্টুটা। আর এই জিনিসটা হইলো দেখেন এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। তো এইটা হলো ট্রান্সপারেন্সি করতে হবে। আজকে আমরা প্রথমত শিখবো হলো নর্মাল ট্রান্সপারেন্সি, ঠিক আছে? প্রথমত শিখবো হলো নর্মাল ট্রান্সপারেন্সি। নর্মাল ট্রান্সপারেন্সি কিভাবে করব? সো দেখুন, প্রথমত আমার এটা হলো আউটলাইন পাথ করতে হবে, ঠিক আছে? এটা আমার ভিতরের লাইন পাথ করা আছে, তো আমি এগুলো একটু ডিলিট করে নিই। তো প্রথমত আপনারা আউটলাইনটা পাথ করে নেবেন। যদি সিলেকশন ধরাতে পারেন তাহলে সিলেকশন ধরাবেন। বাট পাথ কেন করবেন? পাথ করলে অরিজিনাল একটা প্রোডাক্টের একটা শেপ আসে, যে কোনো রকম খাস কাটা টাইপের কোনো রকম না আসে। আর যদি আপনি যদি সিলেকশন ধরান তাহলে দেখেন এখানে ডিরেক্টলি কি হইতাছে, যে একটু খাস কাটা টাইপের আসতেছে, দেখতেই পারতেছেন শ্যাডো ট্যাডো আসে। তাই জন্য ছোট ইমেজ থাকলে সবসময় কি করবেন, যে পাত করে নেবেন। আমি পাত করে নিছি। তো পাত করার পরে প্রথমত চেক দিবেন, কুইক মাস করবেন। কুইক মাস কিভাবে করবেন? একটা জিনিস বলি, প্রথমত সিলেকশন অবস্থায় কুইক মাস করবেন সিলেকশন চেক দেওয়ার জন্য। কুইক মাস হইলো সিলেকশন ধরায় কিউ চাপ দিবেন। আপনার কিবোর্ডের কিউ চাপ দিলে সিলেক্ট কুইক মাস হয়, আর কিউ চাপ দিবেন আর কুইক মাস উঠে যাবে। এখন আমার যেহেতু একটা কুইক মাস করে আমি চেক দিলাম যে আমার কোনো রকম ব্যাকগ্রাউন্ড আছে কি না, নাই। তো এখন আমি ফেদার দিব, কন্ট্রোল অল্টার ডি, বা সিলেক্টে যাব, মডিফাইতে যাব, এখানে ফেদার দিব। ফেদার দেওয়ার পরে এখানে আমি 0.4 ফেদার দিয়ে মাস্কে ফেলাবো। অ্যান্ড একটা জিনিস বলি, আগেও আপনি সলিড কালার নেওয়ার আগেও ট্রান্সপারেন্সি করতে পারেন বা পরেও ট্রান্সপারেন্সি করতে পারেন, ঠিক আছে? তো আমি আগে বা পরে বলি। আগে প্রথমত আমার এখানে পাত করা আছে ভিতর থেকে। তো এই জিনিসটা আমি একটু মাইনাস করি, এই যে পাতের এই অংশটা একটু মাইনাস করি। তো এটা হলো আমি অ্যাকশনের মাধ্যমে মাইনাস করতেছি। এটা হলো কোনোভাবে আপনারা করতে পারবেন না যদি অ্যাকশন না থাকে, মাইনাস অ্যাকশন। তো মাইনাস করে নিই প্রথমত, একটু দেখতেই পারতেছেন। তো রাউন্ড সবসময় হলো রাউন্ডগুলো দেখবেন ক্লিপিং পাতের, যে আমার কোন শেপগুলো ঠিক আছে কিনা। সো দেখতেই পারতেছেন যে এভাবে এতটুকু জাস্ট গ্লাসটুকু, যতটুকু আমরা যেহেতু গ্লাসটুকু ট্রান্সপারেন্সি করবো, জাস্ট গ্লাসটুকু
আমরা পাথ করব, কারণ আমি যেখান থেকে পাথ করছি এটা হলো প্রোডাক্ট সহ আমি পাথ করে ফেলছি, দেখতেই পারতাছেন। তো একবারে সব নিয়ে নিতাছি, সেকেন্ড বার জানি জানি আবার কষ্ট না করা লাগে। তো দেখতেই পারতাছেন, সবাই মাথা বের করে কিন্তু আমার মতন পাট টানার ট্রাই করবেন। দেখেন এখান থেকে নিয়ে এখান থেকে এখন মাইনাস ক্লিক করলাম, দেখেন আমার জাস্ট গ্লাসটুকু আছে, দেখতে পারতাছেন। এতটুকু গ্লাস নেবেন, গ্লাস নেওয়ার পরে দেখতে পারতাছেন আমার পিছনে কিন্তু হোয়াইট আছে, এটা আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে, বাট এখানে কিন্তু হোয়াইট আছে। তো আপনি মাস্কের উপরে রেখে এটা সিলেকশন ধরাবেন, কন্ট্রোল ইন্টার ক্লিক করে আপনার ভিতরের অংশটুকু সিলেকশন ধরাবেন। সিলেকশন ধরানোর পরে ফেদার দিবেন, যতবার আপনারা সিলেকশন দিবেন ততবার ফেদার দিবেন। ফেদার দেওয়ার পরে কন্ট্রোল এই যে মাস্কে রেখে কন্ট্রোল এল দিবেন, সরি কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল ধরে এল ক্লিক করবেন, আপনার লেভেল আসবে। লেভেলের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই নিচের অংশতে 180 দিবেন। যদি আপনার ক্লায়েন্ট বলে যদি 200 রাখতে, তাহলে 200 দিবেন, ট্রান্সপারেন্সি 200 করবেন না। যদি বলে যে 180 ট্রান্সপারেন্সি করতে 180, আর যদি না বলে তাহলে 180 করে দিবেন। এবং সিলেকশনটা উঠাবেন, কন্ট্রোল ডি চাপ দিবেন, সিলেকশনটা উঠে যাবে, এটাকে বলে ডিসিলেক্ট। এখন আমি আমার মাস্কটাকে আলফা করব, দেখবো আমার ট্রান্সপারেন্সি হয়েছে কিনা। অল্টা ধরে মাস্কের উপরে ক্লিক করলে আলফা হয়। তো দেখতেই পারতেছেন আমার ট্রান্সপারেন্সি হয়ে গেছে, ভিতর থেকে এ পাশ থেকে ও পাশ দেখা যেতেছে। তো অল্টা ধরে আবার যে মাস্কের উপরে ক্লিক করলাম আমার মেন ফাইলটা। এখন আমি একটা সলিড কালার নিতে পারি, এই যে গোলবৃত্ত লেয়ারের উপরে, লেয়ারের অপশনে যে প্যানেলের উপরে একটা গোলবৃত্ত আছে, এখানে ক্লিক করবেন সলিড কালার, এখানে একটা রেড কালার নেবেন। নেওয়ার পরে নিচে নেবেন, তার সলিড কালারটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এটাকে বলা হয় নর্মাল ট্রান্সপারেন্সি। এখন দেখেন এখানে গ্লাসের উপরে লেখা আছে স্টুডিও FB। তো এইটা আমি ফিরায় কিভাবে আনতাছি, শর্টকাটে দেখুন, অলটা ধরে মাসি ক্লিক করলে দেখতে পাচ্ছেন নাই। তো এটা কিন্তু এমনি গ্লাসের উপরতে দেখা যাইতেছে, যেহেতু আমি ফিরে আনবো এটাকে আমার পাত করতে হবে। তো আমি এত পাত করার টাইম নেবে যেন আমি ম্যাজিক টুল দিয়ে ধরাবো। তো ম্যাজিক টুল দিয়ে করবেন কি, এখানে টলারেন্স এখানে এগুলা দেখে নেবেন যে কোন জায়গা সব কিছু যেন ঠিক থাকে। তো ম্যাজিক টুলে এখানে রাখবেন 40, আপনারা দেখবেন কতটুকুর মধ্যে রাখলে পুরো অংশটা আসে, ঠিক আছে। দেখতেই পারতেছেন যে দেখাই, আচ্ছা সরি একটু ভুল হয়েছে। তো আমার এটা সিলেকশন ধরাতে হবে, তাই জন্য আমি করলাম কি যে এটাকে আমি শিফট ধরে মাস্কের উপরে ক্লিক করলাম, আর মেন ফাইলটা দেখা যেতেছে। তো আরেকটা শিফট ধরে এখন প্লাস করব। তো প্লাস করে আমি কিন্তু, যেহেতু আমি প্লাস দেখেন আমার কিন্তু এখন যদি একটা ক্লিক করে চলে যেতেছে, কারণ আমার ম্যাজিক টুলে কিন্তু প্লাস অংশ নেই। তো আমি শুরুতেই বলছি যে আমাদের প্রত্যেকটা টুলসের কিন্তু কন্ট্রোল বা সেটিংস বার আছে, এখান থেকে আপনারা সেটিংসগুলো দেখবেন। যেহেতু আমার এখান দিলে প্লাস, তো এখন আর শিফট ধরা লাগতেছে না, শিফট ছাড়াই করলাম। তো দেখতেই পারতেছেন যে এটা সিলেকশন ধরাইলাম, ধরানোর পরে আমরা এই অংশটা ফিরে আনবো। তারপর আমাদের এই নামটা ফিরে আনবো। তো দেখতে পারতেছেন আমাদের নামটা নাই। তো আমরা কি করব, যেহেতু নতুন করে সিলেকশন ধরাইছি, এখন আমরা ফেদার দিব, সিলেক্টে যাব, মডিফাইতে যাবো, ফেদার দিয়া তারপরে ওকে, অলটা ধরে ব্যাক স্পেস আগে ক্লিয়ার রাখবেন। এখানে যে হোয়াইট জানি উপরে থাকে আর ব্ল্যাক জানি নিচে থাকে, এখানে দেখতে পারতেছেন। অলটা ধরে ব্যাগে ফেদার দেওয়ার পরে অলটা ব্যাক স্পেস ক্লিক করবেন, দেখবেন আমার নামটা আইসা পড়ছে। এখন কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠায় দিবেন, অলটা ধরে মাস্কের উপরে ক্লিক করবেন, দেখবেন যে আমার ডিরেক্টলি আইসা পড়ছে। এখন আমার ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এটাকে বলা হয় নর্মাল ট্রান্সপারেন্সি। সো বুঝতেই পারছেন যে নর্মাল ট্রান্সপারেন্সি কীভাবে করতে হয়। প্রথমত পার্টটা দেখবেন, পার্টটা ধরে প্রথমত আউটলাইন পাত করবেন। আবারও দেখাই, প্রথমত আউটলাইন পাত করবেন, পাত করে ফেদার দিবেন। ফেদার দেওয়ার পর এখান থেকে ফেদার দিবেন, মডিফাইতে যাওয়ার পরে ফেদার দিবেন 0.4, ফেদার দিয়ে মাস্কে ফেলাবেন। তারপরে ভিতরটুকু ট্রান্সপারেন্সি করার জন্য গ্লাসটুকু জাস্ট সিলেকশন ধরাবেন, ফেদার দিবেন, যেহেতু নতুন করে সিলেকশন ধরাইছি ফেদার দিবেন। ফেদার দেওয়ার পর সিলেক্টে যায় ফেদার দিবেন। ফেদার দেওয়ার পর কন্ট্রোল এল ক্লিক করবেন, মাস্কে রেখা কন্ট্রোল, যেহেতু আমরা মেন লেয়ারে কাজ করবো না, কারণ মেন লেয়ার থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার বানাইছি, ডুপ্লিকেট লেয়ারে কাজ করব। ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল এল দিয়ে নিচের অংশে যে 255 থেকে এখানে 180 লিখবেন, লেখার পর ওকে ক্লিক করবেন।
ওকে, তো কন্ট্রোল দিয়ে সিলেকশন উঠাবেন। তারপর এই যে নাম অংশগুলো এইগুলা জাস্ট হলো আপনারা কি করবেন, পাত কইরা বা শর্টকাটে ম্যাজিক টুলের মাধ্যমে ফিরে আনবেন। ঠিক আছে, তো এই দেখতেই পারতেছেন কিভাবে ফিরে আনতেছি। তো আশা করি আমার ক্লাসটা বুঝতে পারতেছেন। যারা যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড যারা কাজ শিখতে চাচ্ছেন, গ্রাফিক ডিজাইন, ই কমার্স ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন, তো আমাদের অফিস ঢাকা মোহাম্মদপুর শেখের ট্যাগ, তো আমাদের অফিসে এসেও শিখতে পারেন। অ্যান্ড আমাদের এখানে ডিরেক্টলি হাতে কলমে শেখানো হয় এবং 3 মাসের কোর্স। সো আমাদের এখানে এই কাজ শেখার পরে লাইফে ফিউচারে কিছু করতে পারবেন। তারপরে আমি যেহেতু এটা ধরায় ফেলছি, দেখতে পাচ্ছেন আমাদের নাম নাই, নাম কিন্তু এটা কিন্তু সলিড হয়ে আছে। তো আমরা কি করলাম, এখন ফেদার দেব, সিলেক্টে যে ফেদার দিব, ফেদার দিয়ে আলফা রেখেই দিলাম বা আলফা ছাড়াও হবে, সমস্যা নাই। অলটা ব্যাক স্পেস ক্লিক করবো, আমার নামটা হিসাব করছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিব। তো অলটা দিলে ব্যাক স্পেস ক্লিক করবো, দেন আমাদের ডিরেক্টলি দেখতেই পারতেছেন। এখন আমার ক্লায়েন্টকে আমরা ফাইলটা দিয়ে দিব, কন্ট্রোল শিফট এস ক্লিক করে আমরা যে কোনো নিজেদের মতন ফোল্ডার বানিয়ে ডিরেক্টলি একটা মিউজিকও রাখতে পারি। একটা কথা মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় সবসময় কিন্তু আমাদের ক্লায়েন্ট বা পিএইচডি বা টিফ চায়, এটা সবসময় খেয়াল রাখবেন। আমি টিফ রাখলাম, টিফে রেখে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখবেন এখানে ওকে ক্লিক করবেন। ওকে, তো এখন দেখতে পারবেন যে আমার এখানে মিউজিকে ফাইলটা সেভ হয়ে গেছে। তো মিউজিক এই যে ফাইলটা সেভ হয়ে গেছে দেখতেই পারতেছেন ফাইলটা, এখন আমি ডিরেক্টলি ক্লায়েন্টকে দিতে দেবো এইভাবেই। সো নর্মাল ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন, নর্মাল ট্রান্সপারেন্সি কীভাবে করা হয় পরবর্তীতে দেখাবো। সলিড ট্রান্সপারেন্সি, চ্যানেল ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি তিনভাবে হয়, একটা হলো নর্মাল ট্রান্সপারেন্সি, সলিড ট্রান্সপারেন্সি, চ্যানেল ট্রান্সপারেন্সি। সো সময়ের সাথে সাথে আমরা আস্তে আস্তে শিখবো। সো ধন্যবাদ, যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক করে দিবেন।